দ্বিতীয় বিয়ে করেছে আমার হাজবেন্ড। আমার বিয়ে হয়েছে আজ 5 বছর। এই 5টা বছর শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলেছে আমার হাসি, আমার স্বপ্ন, আমার নিজের ওপর বিশ্বাস। বিয়ের পর সবাই একটাই প্রশ্ন করত, এখনো বাচ্চা হলো না কেন? শুরুর দিকে আমি হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নগুলো আর প্রশ্ন থাকেনি, হয়ে উঠেছিল কাটার মতো কথা। আমার শাশুড়ি আর ননদ দিনে দিনে এমন কথা শোনাতে লাগলো যেগুলো শুনে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যেত। কেউ সরাসরি কিছু না বললেও চোখের ভাষা বুঝিয়ে দিত আমি অপূর্ণ। আমার স্বামী, সে আর আমার সাথে আগের মতো কথা বলতো না। আমি পাশে বসে থাকতাম আর সে যেন অনেক দূরে কোথাও। কখনো মনে হতো আমি তার জীবনের একটা বোঝা হয়ে গিয়েছি। শাশুড়ি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, আর শ্বশুর প্রায় বলতেন, ছেলেকে আর কতদিন এভাবে রাখা যাবে, আরেকটা বিয়ে দিতে হবে। বাড়ির লোকজনও চুপ থাকেনি, কারো ফিসফাস, কারো সরাসরি কথা। সব মিলিয়ে আমি যেন সেই মেয়ে যার দোষ সে মা হতে পারেনি। এই কথাগুলো আমি চুপচাপ শুনতাম, কান্না লুকিয়ে, মাথা নিচু করে। একদিন হঠাৎ করে আমার স্বামী আমাকে ডেকে বলল সে আরেকটা মেয়েকে নিয়ে এসেছে। শান্ত গলায় বলল, আমি বিয়ে করেছি। ওর মুখে কোনো অপরাধ বোধ ছিল না, যেন এটা খুব স্বাভাবিক একটা সিদ্ধান্ত। তবে সে বলেছিল সে আমাকে সবসময় আগের মতোই ভালোবাসবে, আমি যে স্থানে ছিলাম সেখানেই সে আমাকে রাখবে। সেই মুহূর্তে আমার ভেতরটা ভেঙে পড়েছিল। আমি বুঝে গিয়েছিলাম আমার অপরাধ শুধু এতটুকুই, আমি মা হতে পারিনি। সেদিন আমি বুঝে গিয়েছিলাম একটা মেয়ে কতটা শক্ত হলে এগুলো হজম করতে পারে। প্রথম কয়েক মাস আমরা একসাথেই ছিলাম। আমি আলাদা রুমে থাকতাম, কিন্তু বাসাটা একটাই ছিল। যখন আমার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ মা হবে শুনলাম, তখন বাসার সবাই খুব আনন্দ করছিল, সবাই আনন্দে মেতে উঠে। কিছুদিন পরে শুনলাম তারা আলাদা বাসা নিয়েছে, তারা আর এই বাসায় থাকবে না। আমার হাজবেন্ড বলেছিল সে মাঝে মাঝে আমার কাছে আসবে, আমার সাথে দেখা করবে। তার কিছুই করার নাই। বাসা চেঞ্জ করার পরে সে মাঝে মাঝে আসতো আমার সাথে দেখা করতে। তারপরে আস্তে আস্তে সেটা কমতে থাকলো। এখন আর সে 6 মাসেও একবার আসে না। এই তো চলছে আমার সাথে আমার জীবন। এটাই হয়তো ছিল আমার ভাগ্যে। আজকের এই গল্পটা লিখে পাঠিয়েছেন চিটং থেকে এক আপু। তবে আপু তার নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন, সো আমি তার নামটা প্রকাশ করলাম না। যারা নিজেদের দুঃখের মনের কষ্ট প্রকাশ করতে পারেন না, তারা চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন, আমি আমার মতো করে আপনাদের শোনাবো। আমার গল্প শুনতে যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক অনেক দোয়া করবেন। এতগুলো ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ।